কি খবর টবর? আলহামদুলিল্লাহ ভালোই। মানে কোন খবর জানবার চাইতেছেন কোন? আপনারও খবরও জায়গার খবরও, পানি টানি কি আছে নাকি? জায়গার খবরের কথা বর্তমানে কয়দিন ধরে বলতে পারি না, কারণ হলো যাওয়া হয় নাই, বুঝছেন ভাবি। এই দিন আমি একটু কয়দিন ব্যস্ত আছে, মানে মাসাবের পরীক্ষাটা হয়ে গেলে ব্যস্ততাটা একটু কমবে, বাসায় একটু থাকবো। এই যে আর 12 তারিখে পরীক্ষা হইলে আমি একটু ফ্রি পাইলে যাবো, একদিন যাই দেখে আসবো কি অবস্থা। আমি তো 17-18 তারিখে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ডিসেম্বরে। ভাবি একটু। হ্যাঁ হ্যাঁ কোন। যদি পানি থাকে তাহলে তো যাই লাভ, কয়েকটা ফিলের গাড়া গেলে তো ফিলে টিলের তো কিছু নাই। আমি চাইতেছি কি ভাইয়ের সাথে আলাপ করে, আর যদি পানি থাকে তাহলে তো যাই আমার লাভ হবে না, আর যদি পানি না থাকে। কালকে শুক্রবার আছে তো, দেখি বিকালের দিকে যাবো। আচ্ছা, এই উপকারটা করলে আমার খুব উপকার হইবে। হ্যাঁ যাবো। আর আপনি কষ্ট করে গেলে এই জন্য আমি আজকে বৃহস্পতিবার আছে তো মাসাবে নিয়ে মাদ্রাসাদের ব্যস্ত। মাত্র আসলাম, এই যে এখনই ঢুকছি বাসায়, ঢুকে আর কি ঢুকতে ঢুকতে ফুফাতো বোন ফোন দিছে, আর কলটা না রিসিভ করতে পারে আমারে ফোন দেওয়া লাগছে। পরে আমি আবার ফোন দিলাম, যেতে হার ফোনটা আবার কাটতে পারিনি। হ্যাঁ ভাই এমার্জেন্সি কথা বলতেছে, সেই জন্য আমাকে সাইড দিয়ে দেখি কি অবস্থা। যদি আপনার মানে মাঝখানে পানি থাকলেও সমস্যা নাই, চারোপাশ যদি শুকনো থাকে চারোপাশে তো আমি ফিলার গাড়াম, আমার তো মাঝখান দিয়ে দরকার নেই। মাইপে খালি পিলার গাড়ি রেখে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যেহেতু ভাই আছে, আবার বিল্লাল ভাই আছে, কারণ ওদের তো প্রয়োজন। আর সবচাইতে কেউ না থাকলেও নজরুল ভাই তো থাকতেই হবে। হ্যাঁ ওটাই দেখি। এই যে এই জন্য যদি কষ্ট করে গেলে আমার আপনার ডিসেম্বরের লাস্টের দিকে আসলে মনে হয় একটু ভালো হইব। এই জন্যই আমি করি যদি ডিসেম্বর আমি বলি এই 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 বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ও চোখ গেল চোখটা গেল মাশরাফি। আমি বলছি কি ওই যে আমরা একটু বাড়ির টুকটাক কাজ ধরবো, একটু দেখেই গেলেন জানুয়ারির দিকে আইলে। এখানে কাজ ধরবেন ইনশাল্লাহ, চেষ্টা করতেছি জানুয়ারির দিকে আসলে হয়তো দেখতে পারেন। এজন্যই করছি যে একটু 2 দিন পরে আসলে মাশরাফিটারও পরীক্ষা শেষ হইলো, আপনারা আসলেন একটু দেখেই গেলেন যে আমরা কিরকম কি করতেছি, একটা দেখেও যাইতে পারলেন। খুঁটি টুটিও গাইরে গেলেন, তখন তো কাজ থাকবে, খুঁটি মুটি থাকবে, আর তখন ওই আনতেও পারবে, বুঝেন নাই? আইনে আপনি ভাই একটু সময় দিতে পারলো, ওইটা খুঁটিটা গাইরে দিল, মাপা লাগবে তো। বিল্লাল কইবেন মাপে যুগে দিবে। হ্যাঁ আর বিল্লাল আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ অডিও কল রেকর্ড শুনতে পেলেন দুইজন বান্ধবীর। প্রিয় দর্শক, এই দুই বান্ধবী মিলে নিজের পারিবারিক সমস্যা নিয়ে যে কথোপকথনগুলো করলেন, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ফোনটা শুনবেন, তাদের দুজনের ভিতরে যে কথাগুলো হলো এই বিষয়টা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, চলুন কথা না বলে সম্পূর্ণ প্রথমে আমরা একটা ব্রেকিং নিউজ দেখবো, পাশাপাশি আমরা এই অডিও কল রেকর্ডটা শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন ভাইরাল নিউজ এবং ফোনালাগুলো পাওয়ার জন্য। চলুন প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত প্রথমে এই ব্রেকিং নিউজটা আমরা দেখবো, পাশাপাশি আমরা সেই দুই বান্ধবীর অডিও কল রেকর্ডটা শুনবো। টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেটটা লাগাই দেয়, আর সারা শরীরে আর কি মানে টাচ করছে। চকলেটটা ছিল অনেকটা অদ্ভুত, আমি ভাবছি বিদেশি চকলেট। দস্তাদস্তি করতে করতে ও এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। সবাই বলছে যে আমি প্রোটেকশন ব্যবহার করছি, আর মেয়ের লজ্জা স্থান খুব বাজে ছিল। একটি চকলেট, একটি মিথ্যা দাওয়াত, তারপর এক কিশোরীর জীবনে নেমে আসে বিভীষিকা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে পরিচিত এক মুদি দোকানদারের ডাকে সাড়া দিয়েছিল সে, কিন্তু সেই বিশ্বাসী পরিণত হয় ভয়ঙ্কর এক অভিযোগে। কি ঘটেছিল সেদিন? মানে কাপড় চোপড় ছিঁড়া ফেলাইছে, রুমে ধরেন খাটের মধ্যে শোয়ানোর চেষ্টা করছে। ও বাঁচার লেগা নিজের মানে বাঁচানোর জন্য যতটুকু করণীয় অতটুকু করছে। রুমে দৌড় পেরে গেছে, ওনারা লাত্তিও দিছে। তারপর ওনার ঘরে একটা আপনার ওই যে আছে, ওই যে ফলের ঝুড়ি, ওগুলা মানে লাত্তি দিয়ে সরাই ফেলাইছে। তারপর সরাই ফেলাইছে, মানে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। এক পর্যায়ে সে মনে করেন যে ও তো পারতেছিল না, ওরে শোয়াই দিছে খাটে। স্কুলে যাওয়া আসার পথে প্রায় কিশোরীর জান্নাতির দিকে নজর রাখতেন স্থানীয় এক মুদি দোকানদার শফিকুল। বাসার সামনেই ছিল তার দোকান, তাই প্রয়োজনীয় জিনিস কিনতে প্রায় সেখানে যেত জান্নাতি। শফিকুলের থেকে আমাদের গেটটা আর কি পাশাপাশি, মানে একদম মানে 2 সেকেন্ডের ধরেন ডিফারেন্স, এতটুক মিনিট না, 2 সেকেন্ডের ডিফারেন্স। তারাও থাকে পাশাপাশি এবং যে দোকানটা করে আমাদের গেটের সামনে। ঘটনার দিন 11ই জুলাই। ভুক্তভোগী পরিবারের দাবি, স্কুল থেকে ফেরার সময় জান্নাতিকে ডেকে নিজের বাসায় যাওয়ার কথা বলেন শফিকুল।
জানান এতিম শিশুদের নিয়ে মিলাদ মাহফিল হবে এবং সেখানে যেতে বলেন। অনেক দিন ধরে মানে দোকান করতেছে, বছর আমরা যখন ছোট ছিলাম তখন থেকে দোকান করতেছে। এখন যে সে আমার সাথে এরকম করবে সেটা আমি ভাবতেও পারি না। তো অনেক ভালো ছিলেন, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করতেন, কিন্তু আমাকে সেদিনকে দাওয়াত দিয়ে তিনি নিয়ে যায়। ও বাসায় আসতেছে স্কুল থেকে, পরে বলতেছে যে জান্নাতি তোমার আজকে দাওয়াত, আমি অনেক এতিম পোলাপান খাওয়াইতেছি, মিলাদ আর কি, মিলাদের দাওয়াত আর কি, তো তুমি আইসো। তো জান্নাতি তো ছোটকাল থেকেই দেখতেছে ওনাকে, ছোটকাল থেকেই দেখে জান্নাতি। তো জান্নাতি তো আর জানে না, আর এটা তো দূরের কেউ না, কাছের, আমাদের অনেক কাছে। তো জান্নাতি না, ও তো ছোট মানুষ, ও গেছে দাওয়াতে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান পুরো বাসা ফাঁকা। অন্যরা কোথায় জানতে চাইলে অভিযুক্ত জানান সবাই আসছে। ভুক্তভোগীর দাবি এরপর তাকে একটি চকলেট খেতে দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই চকলেট খেয়ে ফেলেন জান্নাতি। এরপর পরিস্থিতি বদলে যায়। তুমি এই চকলেটটা খেয়ে ভালো, চকলেটটা ছিল অনেকটা অদ্ভুত, আমি ভাবছি বিদেশি চকলেট, আর আমি এটা খাইছি। খাওয়ার পর মানে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে গেছে। তারপরে চকলেট খাওয়ানোর পর ওরা টান দিয়ে যে রুমে নিছে, ওরা শাসন করার অনেক চেষ্টা করছে। প্রথমে মানে কাপড় চোপড় ছিঁড়া ফেলাইছে, রুমে ধরেন খাটের মধ্যে শোয়ানোর চেষ্টা করছে। ও তো এক পর্যায়ে ওর ধস্তাধস্তি করতে করতে ওর ব্যাগ মানে সবকিছু তার বলা যায় না। আর ঠিক আছে, এত জায়গায় বেচে এখন আপনারা কাগজপত্র নকশাপাতি নিয়ে যায় মাপলি, বুঝেন নাই? এখন কি এখন নকশা বকশা কি অবস্থা আমি তো আর কিছু জানি না। আমার কাছে তো শুধু দলিল এই কাগজটাই আছে। এগুলা কি লাগবে কিনা ভাইয়ের সাথে যোগাযোগ করে আর কষ্ট করে কালকে গেলে আমার একটু উপকার হইতো। আচ্ছা, কালকে বিশাল বেলা দেখি। কি অবস্থা, কি রান্না বান্না করছেন? এই মাসা পিছনে আসো, গান শট করবে। রান্না করছে ফুলকপি দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, তারপরে যায় মিষ্টি কুমড়া শাক, আবার আর কি আর ওদের জন্য পাঙ্গাস মাছ ভুনা করছে। অগের ভিতর খাইতেছেন না নিজে রান্না করে খান? বাবা পরে যাবা? রান্না করে খাই নিজে, কিন্তু বাজি বউ কাছে বেশি খাওয়া পড়ে আর এই রান্না কম পড়ে। বুঝছি। আর দিন পার হচ্ছে। মারে ইন্টারে ভর্তি করাইছেন? হ্যাঁ ভর্তি করাইছি, ওরও পরীক্ষা চলতেছে। তো আবার শীতের বন্ধ দিব তো 15 দিন, এই জন্য আমি করে 15 দিন বন্ধ দিব, এর ভিতরে যাইয়া আমার কাজটাও হোক। বুঝছি। নামো। আমি একটু ফ্রি হব ডিসেম্বরের 12 তারিখের পরে, বুঝছেন ভাবি? 12 তারিখের পরে ফ্রি হলে সমস্যা নাই। আমি হলে আপনি 20-25 তারিখে গেলাম। হ্যাঁ, ওনে আসলে আমার একটু সুবিধা। আমি আবার ওই যে মাসাবির একটু পরীক্ষাটা শেষ হইলো, দেখা গেলো আমি একটু ফ্রি থাকলাম। তাছাড়া আপনার ঘরে রেখে দৌড়াদৌড়ি সকালে যাব, এই 12টায় আসবো, পরে একটা কেমন একটা দেখাই না, এই জন্য ওটা নিয়ে সমস্যা হবে না। কারণ আমি যে আরে পাগল, তারপর ওই যে মাসাবির প্রাইভেটে নিয়ে যাওয়া লাগে আস্তে আস্তে রাত 8টা বাজে। আপনার ঘরে থুয়ে একটা কেমন একটা মেহমান টেহমান। বাবা গেল। এমনি আন্টির শরীর ভালোই না? হ্যাঁ আছে, ও ভালো মোটামুটি। এখন বর্তমান যে রোগ বাইরেছে, রোগের জন্য ভালো নাই আর এমনি ভালো আছে। কি রোগ বেরিয়েছে? ওই কত সমস্যা না, হাড়ের সমস্যা, হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে। আল্লাহ বর্ষা, আল্লাহ এভাবে যে কয়দিন সুস্থ রাখে সুস্থ ভাবে নিয়ে যাক, এভাবে সুস্থ থাক। খালেদের কি অবস্থা? হাফেজিয়াত পড়তেছে? খালেদও আছে না, খালেদ তো হাফেজি দিনে এমনি মাওলানার লাইনে দিচ্ছি আর কি। ও আছে, ভালো আছে। হাফেজের চিন্তা ভাবনা নাই? না, হাফেজের চিন্তা ভাবনা নাই, মাওলানার লাইনে দিন যাও, ওই লাইনেই পড়তেছে। বুঝছি। নাজারা করাইতেছেন আর কি, নাজারা মাওলানা। মাওলানার লাইন। বুঝছি। যাক, একভাবে মানুষ হোক। মনে করে কষ্ট করে কালকে দুপুরের পরে যাইয়েন। আচ্ছা ভাবে আপনি ভাই আসুক, আসলে আর কি কথাবার্তা বলবো নি। সম্মানিত দর্শক, পারিবারিক বিষয়গুলা ঘরোয়াভাবে সমাধান করে নেওয়াটাই উত্তম, কিন্তু ফোনের মাধ্যমে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার পর এইসব বিষয়গুলা মানুষকে শুনিয়ে কতটুকু যুক্তিসঙ্গত মনে হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দর্শক, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেখতে পারলেন। সম্পূর্ণ এই দুইটা তথ্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজ এবং ফোনালাগুলো পেতে অবশ্যই FZM বাংলা এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দেবেন, যাতে করে এই দুই বান্ধবীর আজকের এই কল রেকর্ডটা এবং পাশাপাশি এই নিউজটা দেখার পর এইসব কাজ থেকে সবাই বিরত থাকতে পারে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।